আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেটা দেখতে হুবহু মঙ্গল গ্রহের মতো? এতটাই মিল যে নাসা মঙ্গল গ্রহে কোনো নভোযান পাঠানোর আগে এখানে পরীক্ষা নিরীক্ষা করে। পৃথিবীর বুকে এই অদ্ভুত জায়গাটি হলো চিলির আতাকামা মরুভূমি। আতাকামা মরুভূমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শুষ্ক নন পোলার জায়গা। এর অর্থ উত্তর ও দক্ষিণ মেরুকে বাদ ধরলে পৃথিবীতে আতাকামার মতো এত শুষ্ক আর কোনো স্থান নেই। এই মরুভূমির অনেক জায়গায় সেই মানব সভ্যতার শুরু থেকেই কোনো বৃষ্টি হয়নি। অদ্ভুত, তাই না? অথচ শুষ্ক মরুভূমির কথা বললে সাহারা মরুভূমির কথা সবার মনে পড়বে, কিংবা আমেরিকার দি গ্রেট প্লেইন্সের কথা। কিন্তু এদের সবাইকে হারিয়ে দিবে আতাকামা। আবারও বলছি, বিশ্বে আতাকামা মরুভূমির মতো শুকনো আর কোনো জায়গায় নেই। বৃষ্টিপাতবিহীন এক ধু ধু বিরল প্রান্তর। আতাকামা মরুভূমির অবস্থান চিলিতে, সঠিক করে বললে চিলির উত্তরাংশে। সেখান থেকে বলিভিয়া, আর্জেন্টিনা এবং পেরুতেও অল্প কিছু অংশ আছে। আপনি ম্যাপে আতাকামাকে দেখলে খুব অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করবেন। আতাকামা মরুভূমির এক পাশে অর্থাৎ পূর্ব পাশে আছে আমাজন মহাবন। আমাজন পৃথিবীর সবচেয়ে বড় চিরসবুজ বনাঞ্চল। এছাড়া পূর্বে আটলান্টিক মহাসাগরও আছে। আতাকামার অপর পাশে অর্থাৎ পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর, যেটি আবার বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর। তাহলে আতাকামার দুপাশেই তো জলের উৎস আছে। প্রশান্ত মহাসাগর থেকে জল ভরা মেঘ আতাকামাতে বৃষ্টি ঘটাতে পারে, কিংবা আটলান্টিক মহাসাগর থেকেও আসতে পারে মেঘ। তাহলে আতাকামা এত শুষ্ক কেন? বৃষ্টি না হওয়ার কারণ কি? আতাকামা মরুভূমির দুর্ভাগ্য হলো সে দুইটি ভয়ানক জিনিসের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে। একটি হলো দক্ষিণ আমেরিকার মেরুদণ্ড আন্দিজ পর্বতমালা, অপরটি চিলির উপকূল জুড়ে চলা শীতল হ্যামবোল্ট স্রোত। আমি প্রথমেই আন্দিজের কথা বলবো। আন্দিজ পর্বতমালার নাম হয়তো সকলেই শুনেছেন। না শুনলেও ম্যাপে দেখলে আপনি বুঝতে পারবেন কতটা লম্বা এই আন্দিজ। দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণ থেকে শুরু হয়ে অনেকগুলো দেশ পাড়ি দিয়ে উত্তরে গিয়ে শেষ হয়েছে আন্দিজ। দক্ষিণ আমেরিকার কথা রাখুন, পুরো বিশ্বে আন্দিজের মতো দীর্ঘ কোনো পর্বতমালা নেই। প্রায় 7 থেকে 9 হাজার কিলোমিটার দীর্ঘ। ভাবুন অবস্থা, কত লম্বা! যাই হোক, এই আন্দিজ পর্বতমালা যতই সুন্দর আর চমৎকার হোক, আতাকামা মরুভূমির জন্য সে একটা অভিশাপ। কেন অভিশাপ? বলছি। আন্দিজের অবস্থানটা দেখুন, সে আছে আটলান্টিক কিংবা অ্যামাজনের পশ্চিমে। তো এসব জায়গা থেকে জলভরা মেঘ যখন পশ্চিমে আসে, তখন তারা আন্দিজ পর্বতমালার গায়ে ধাক্কা খায়, তারপর ভেসে উপরে উঠে যায়। পর্বতের উপরটা তো ঠান্ডা, সকলেই জানেন। তো এই মেঘ উপরে গিয়ে আরও ঠান্ডা হয়, আরও ঘনীভূত হয়, এবং তাপমাত্রা যথেষ্ট কমে গেলে মেঘ আর জল ধরে রাখতে পারে না, সে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ফলে এই যে আন্দিজের পূর্ব দিক, এই দিকে বৃষ্টি হয়, ভালোই বৃষ্টি হয়। এই কারণেই এখানে চিরসবুজ বন আর তৃণভূমি গড়ে উঠেছে। এই মেঘ তো বৃষ্টি ঘটালো, এরপর আর মেঘের মাঝে তেমন জল থাকে না। যখন মেঘ আন্দিজ পর্বতমালা পার হয়ে পশ্চিমে যায়, সে শুষ্ক। তার মাঝে বৃষ্টি হওয়ার মতো আর জল নেই। সব বৃষ্টি সে আন্দিজের অন্য পাশটায় রেখে এসেছে। ফলে আন্দিজের পশ্চিমে থাকা আতাকামা মরুভূমিতে আর কোনো বৃষ্টি হয় না, আতাকামা শুষ্কই থেকে যায়। এভাবে আন্দিজ পর্বতমালা আতাকামা মরুভূমিকে বৃষ্টি থেকে বঞ্চিত করে। এটাকে বলা হয় রেইন শ্যাডো ইফেক্ট। তো আপনারা রেইন শ্যাডো ইফেক্ট সম্পর্কে জানলেন। এবার আসি হ্যামবোল্ট স্রোতের ব্যাপারে। এই স্রোত হলো আতাকামার জন্য আরেক অভিশাপ। প্রশান্ত মহাসাগরের একটি স্রোত অর্থাৎ জলের ধারা অ্যান্টার্কটিকা থেকে চিলির ধার ঘেঁষে পেরুর দিকে চলে গেছে। এটাই হ্যামবোল্ট স্রোত। এই স্রোত ভয়াবহ রকম ঠান্ডা। আপনারা সকলেই জানেন, সূর্যের তাপে সাগরের জল গরম হয়ে বাষ্পীভূত হয়, তারপর সেই বাষ্প হালকা হয়, উপরে উঠে যায়। উপরে উঠে এই জলীয় বাষ্প মেঘে পরিণত হয়। মেঘ যখন ঠান্ডা হয়, তখন তা বৃষ্টিপাত ঘটায়। এটাকে পানিচক্র বলে। কিন্তু হ্যামবোল্ট স্রোত অতিরিক্ত ঠান্ডা হওয়ায় সূর্যের তাপেও এই জল বাষ্পীভূত হয় না, কিংবা যদি বাষ্পও হয় তাহলে পরিমাণ হয় কম। আবার ধরেন বাষ্প হলো, এই বাষ্প বেশি উপরে উঠে না, যেহেতু ঠান্ডা। ঠান্ডা জিনিস ভারী হয়, তো বাষ্প উপরে না উঠলে মেঘ কিভাবে হবে? ফলে হ্যামবোল্ট স্রোত কোনো জলীয় বাষ্প সৃষ্টিও হতে দেয় না, বা দিলেও সেটাকে মেঘ হতে দেয় না। এতে আতাকামা মরুভূমি মেঘ থেকে বঞ্চিত হয়। আর মেঘ না থাকলে বৃষ্টি হবে কিভাবে? তাহলে দেখুন, আতাকামার একপাশে বিশাল প্রশান্ত মহাসাগর থাকা সত্ত্বেও এই শীতল স্রোতের কারণে সে কোনো প্রকার জল পায় না। একেই বোধহয় বলে থেকেও না থাকা। কিংবা মনে পড়ে যায় ইংলিশ কবি কোলরিজের সেই বিখ্যাত লাইন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। অর্থাৎ আমার চারপাশ জুড়েই জল, কিন্তু খাওয়ার জন্য এক ফোঁটা জল নেই। এই জলের অভাবের কারণে
আতাকামা মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে। ধু ধু প্রান্তর, নেই কোনো সবুজ, নেই কোনো প্রাণ, খালি আছে পাথর আর বালি। শুধু হ্যাম্বল্ট স্রোত আর আন্দিজ পর্বতমালায় নয়, আতাকামার পশ্চিম দিক ঘেঁষে গেছে চিলির উপকূলীয় পর্বতমালা। এই পর্বতমালাও প্রশান্ত মহাসাগর থেকে আসা জলীয় বাষ্প আটকে দেয়, ওই আন্দিজের মতোই। ফলে আতাকামা মরুভূমি এতটাই শুষ্ক যে অনেক জায়গায় হাজার হাজার বছর ধরে কোনো বৃষ্টিপাতই হয়নি। তবে এতে দুটো লাভ হয়েছে। আতাকামার পরিবেশ অনেকটা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের সাথে মিলে যায়। মঙ্গলও এরকম জলবিহীন, রুক্ষ, শুষ্ক। তাই নাসা মঙ্গল গ্রহে কোনো যান পাঠাতে হলে আগে আতাকামাতে সেটা টেস্ট করিয়ে নেয়। আতাকামা মরুভূমিতে পরীক্ষার জন্য তারা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে, যেমন আতাকামার রোভার অ্যাস্ট্রোবায়োলজি ড্রিলিং স্টাডিজ। আরেকটা লাভ হলো আতাকামার বাতাস শুষ্ক, ধুলাবিহীন এবং কোনো মেঘ বা জলীয় বাষ্প না থাকায় রাতের আকাশ খুবই পরিষ্কার দেখা যায়। ফলে অ্যাস্ট্রোনমাররা মহাকাশ পর্যবেক্ষণের জন্য এই মরুভূমিতে একাধিক অবজারভেটরি বসিয়েছেন, যার মাঝে আছে আতাকামা লার্জ মিলিমিটার অর সাব মিলিমিটার অ্যারে, সংক্ষেপে আলমা, ৬৬টি রেডিও টেলিস্কোপের সমষ্টি, যা দিয়ে আকাশে থাকা বিভিন্ন গ্রহ, নক্ষত্র পর্যবেক্ষণ করা হয়। আপনি যদি দুনিয়ার সবচেয়ে পরিষ্কার আকাশে মন ভরে গ্রহ নক্ষত্র দেখতে চান, তাহলে আতাকামাই আপনার গন্তব্য হওয়া উচিত। তাহলে আপনারা বুঝতে পারছেন আতাকামা যতই শুষ্ক বিরানভূমি হোক না কেন, মহাকাশ গবেষকদের কাছে এর যথেষ্ট গুরুত্ব আছে। পৃথিবীতে এর চেয়ে পরিষ্কার আকাশ আপনি আর কোথায় পাবেন? আতাকামা মরুভূমি যেহেতু অনেক শুষ্ক, সেহেতু আপনি এখানে সহজে কোনো প্রাণী কিংবা উদ্ভিদ পাবেন না। তবে খুব রেয়ার কেসে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে ফুল ফুটতে পারে। এটাকে ডেজার্ট ব্লুম বলে। মরুভূমিতে ফুল ফোটা ২০১৫ সালে এরকম এক দুর্লভ ঘটনা দেখা গিয়েছিল। আতাকামায় কিছু লবণের হ্রদ আছে, সেখানে আন্দিয়ান ফ্ল্যামিঙ্গো দেখা যায়। আর প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকায় দেখা মিলবে হ্যাম্বোল্ট পেঙ্গুইনের। বড় জাতের স্তন্যপায়ীদের মধ্যে আপনি গুয়ানাকো এবং ভিকুনা দেখতে পারেন, যদিও তারা সবসময় থাকে না, সবখানেও থাকে না। মরুভূমির অল্প কিছু জায়গা যেখানে ঘাস জন্মায়, সেখানেই এই প্রাণীগুলোকে দেখা যায়। আমাদের গল্প আজ এখানেই শেষ। তবে শেষ করার আগে এন্ড অব দি ডেজার্টের কথা বলে যাই। মারিও ইরারাজাবালের নির্মিত এই চমৎকার ভাস্কর্যটির অবস্থান আতাকামায়, অ্যান্তোফাগাস্তা শহরের কাছেই। সিমেন্টের তৈরি ৩৬ ফিট লম্বা একটি হাতের তালু, যা নির্দেশ করছে আতাকামা মরুভূমির সুবিশাল প্রান্তরকে। আতাকামা মরুভূমি ছাড়াও দক্ষিণ আমেরিকায় আরও অদ্ভুত জিনিস আছে, যেমন আন্দিজ পর্বতমালা, আমাজন মহাবন, লবণের হ্রদ সেলার দে ইউনি, কিংবা সুবিশাল প্যাম্পাস তৃণভূমি। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা একে একে এই অদ্ভুত প্রাকৃতিক নিদর্শনগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।